ইসরায়েল স্বাধীনতা নাকি অদৃশ্য শৃঙ্খল। কোন দেশ কি সত্যিকারের স্বাধীন হতে পারে যখন তার বৈদেশিক নীতি একটি নির্দিষ্ট রাষ্ট্রের স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক করিডোরে এটি একটি নিষিদ্ধ বিষয়। বিশেষত ইসরায়েল সম্পর্কিত সমালোচনা যেন ওয়াশিংটনের জন্য রেড লাইন। কিন্তু কেন? এই বিষয়গুলো জানতে হলে আমাদের একটু অনুসন্ধানে যেতে হবে। বিশ্ব রাজনীতির সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হলো ইসরায়েল ও তার প্রভাব। অনেকে বিশ্বাস করেন যে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক শক্তি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বের বহু শক্তিধর রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশেও ইসরায়েলের বিষয়ে প্রকাশ্যে সমালোচনা করা যেন এক প্রকার অসম্ভব। কিন্তু কেন? এই বিষয়গুলো জানতে হলে আমাদের একটু গভীর অনুসন্ধানে যেতে হবে এবং কয়েকটি বিষয় আলোচনা করতে হবে। চলুন শুরু করি। প্রথমত, ইসরায়েলের কূটনৈতিক প্রভাব। যখনই কোনো দেশ বা ব্যক্তি ইসরায়েলের সমালোচনা করে, তখনই তাদের কঠিন প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়। মার্কিন কংগ্রেসে কেউ ইসরায়েলের নীতি নিয়ে প্রশ্ন তুললে তার রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে। মিডিয়াও এ বিষয়ে নীরব থাকে। বড় কর্পোরেশনগুলোর ও একই অবস্থা। বিভিন্ন লবির চাপে রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রকাশ্যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলে। একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক। যেমন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ফিলিস্তিনের পক্ষে কথা বলার চেষ্টা করেছিলেন, But the Palestinian people's right to self-determination তখনই তার বিরুদ্ধে প্রবল চাপ সৃষ্টি করা হয়। বিভিন্ন সময়ে মার্কিন সিনেটররাও কংগ্রেসের সদস্যদের ইসরায়েল বিরোধী মন্তব্যের জন্য তাদের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে। মিডিয়ার উপর ইসরায়েলের প্রভাব। গণমাধ্যম সাধারণত একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ খুবই সীমিত। কেউ যদি প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করে, তাহলে তাদের বিরুদ্ধে নানান ধরনের প্রচার চালানো হয়, এমনকি তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। বিশ্ব রাজনীতির উপর ইসরায়েলের প্রভাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েল কেবল একটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র নয়, বরং এটি বিশ্ব রাজনীতির অন্যতম চালক শক্তি। ইসরায়েলের বিরোধী বক্তব্য দিলে রাজনৈতিকভাবে হুমকির সম্মুখীন হতে হয়, ব্যবসায়িকভাবেও ক্ষতির মুখে পড়তে হয়, এমনকি সামরিক ও কূটনৈতিক সম্পর্কেও বাধার সৃষ্টি হয়। অর্থনৈতিক ও সামাজিক প্রভাব। বয়কটের ভয়। ইসরায়েল সমালোচক, শিক্ষাবিদ, শিল্পী ও ব্যবসায়ীরা চাকরি হারান, ফান্ডিং বাতিল বা সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে থাকেন। যেমন কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জোসেফ মাসাদের মতো ব্যক্তিরা ক্যাম্পাসে হুমকির সম্মুখীন হয়েছেন। টেক জায়ান্ট গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলো ইসরায়েলি প্রতিরক্ষা প্রকল্পে বিনিয়োগ করায় তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে। লবি শক্তির প্রভাব। এআই প্যাক থেকে কর্পোরেট প্রভাব। ইসরায়েলি লবি গ্রুপ এআই প্যাক কংগ্রেসে ব্যাপক প্রভাব বিস্তার করে। 2022 সালের তথ্য অনুসারে এআই প্যাক কংগ্রেস নির্বাচনে $34 বিলিয়ন ব্যয় করে প্রার্থীদের সমর্থন বা বিরোধিতা করে। এছাড়াও কালার ইটোস্পটের মতো সংগঠনগুলো ইসরায়েলের পক্ষে জনমত গঠনে সক্রিয়। আমরা উপরোক্ত গল্প থেকে আসলে কি শিক্ষা পেলাম? বিশ্ব রাজনীতির এই বাস্তবতা আমাদেরকে শেখায় যে ক্ষমতা ও প্রভাব একসাথে চলে। ইসরায়েলের মতো রাষ্ট্র কিভাবে বিশ্ব কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখে এবং কিভাবে অন্যদের উপর প্রভাব বিস্তার করে, তা বুঝতে হলে গভীর বিশ্লেষণ প্রয়োজন। গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার নামে যদি নির্দিষ্ট একটি গোষ্ঠী পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে, তবে আমাদের জন্য তা এক গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। এ বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে বিশ্ব রাজনীতি সত্যি স্বাধীন, নাকি এটি একটি পরিকল্পিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি টিপে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।